এখানে উপস্থিত আমাদের পার্টির নেতৃত্ব, আমি এবং আপনারা এবং যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, আমি শুরুতেই কমরেড দুলাল দাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে গণসংগ্রহ করতে গিয়ে খুন হয়ে গিয়েছিলেন। কমরেড দুলাল দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এবং আমি শুনলাম, জানতাম না তার পরিবার আজও লাল ঝান্ডা বহন করে। আমি পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানাই। ছবিতে মালা দেওয়া ইত্যাদি তো একরকম, এগুলো থাকে, আনুষ্ঠানিকতা হয়, কিন্তু কমরেড দুলাল দাস বা কমরেড দুলাল দাসদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর সবথেকে ভালো উপায় সম্ভবত ওই কাস্তে হাতুড়ির পতাকাটাকে হাতে ধরে এগিয়ে নিয়ে চলা, যে কাজ আমরা সকলে মিলে করছি। আমার আগে আজকে এই সভার মূল যে বক্তা দুজন, ঘটনাচক্রে দুজনেই ছাত্র আন্দোলনে আমার নেতা, তারা বলেছে আমি একদম নির্দিষ্ট কয়েকটা কথা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হিসেবে আপনাদের কাছে বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই। এক হলো, এখন আরও বেশ কিছুদিন আছে। প্রথম দিকে যারা বলছিলেন যে বামপন্থীদের কোথাও খুঁজে পাচ্ছি না, তারা আস্তে আস্তে তাদের মঞ্চ থেকে বামপন্থীদের গালাগালি দেওয়া বাড়িয়ে দিয়েছেন দেখছি। আর বাসে ট্রামে ট্রেনে এরকম একটা কথা, বেশি বাসে ট্রামের ব্যাপার না, অন্তত যাদবপুরে এখানে ওখানে ফিসফিসিয়ে শুরু হয়েছে যে ছেলেটা তো বুঝলাম, কিন্তু সিপিএম কি পারবে? এই তো পরিষ্কার কথা বুঝে রাখেন, আমি সবিনয় নতমস্তকে যতটা পারা যায় ঝুঁকে হাত জোড় করে বলতে চাই, হ্যাঁ সিপিএম পারবে, যাদবপুরে পারবে, সিপিএম পারবে। এখানে অন্য কারোর কোনো গল্প নেই। আর যা যা আছে সব, বারুইপুরে কোথাও একটা গ্রাম পঞ্চায়েতে একটু ভোট পেল, সোনারপুরে কোথাও দুটো ওয়ার্ডে একটু ভোট পেল, ভাঙড় তো সিলেবাসের বাইরে, যাদবপুর টালিগঞ্জে ভোট পাবে না। ফলত অন্য কারুর এখানে লড়াইতে থাকার কোনো গল্প নেই। তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে হারাবে লাল ঝান্ডা। লাল ঝান্ডা লড়ছে তোলাবাজির বিরুদ্ধে, দাঙ্গাবাজির বিরুদ্ধে। আপনার সমর্থন, আপনাদের সকলের সমর্থন প্রার্থনা করছি। বলছেন যে আচ্ছা তাহলে তুমি কি করবে বাবা? এক তো সাংসদ, সুযোগ যদি পাই আপনাদের আশীর্বাদ নিয়ে সংসদে গিয়ে প্রথম দিন থেকে রুজি রুটির কথা বলার চেষ্টা করব। আমি নেতাজি নগরেই ইতিপূর্বে একাধিক সুযোগে এই কথাগুলো বলেছি, আমি আর কথা বাড়াবো না। কিন্তু আমাদের ভাষ্য এই গোটা পলিটিক্যাল ক্যাম্পেইন নির্বাচনে মানুষের কাছে যে কথাগুলো নিয়ে আমরা যাচ্ছি, খুব নির্দিষ্ট আকারে আমাদের কমরেডরা 3টে শব্দ লিখেছেন এখানে, রুজি রুটি রুচি। জিনিসের দাম, বিদ্যুতের দাম, দুধের দাম, বেবি ফুডের দাম কমানোর কথা, বেকারত্বের সমস্যা সমাধান করার কথা। যারা বেকার নয়, কোনো না কোনো কাজ করছে, আমার প্রজন্মের একটা বড় অংশ বছরের একটা সময় কোনো না কোনো কাজ করে, কিন্তু সেই কাজের কোনো নিশ্চয়তা নেই, ওভারটাইম খাটিয়ে নেয়, যখন তখন ছাঁটাই করে দেয়, মাইনে দেয় না ঠিকমতো এমপ্লয়ার। তাদের সম্মানজনক বেঁচে থাকা সুনিশ্চিত করে। যে মধ্যবিত্ত মানুষ আছেন, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, হেলথ স্কিম, বয়স্ক মানুষদের মেডিক্লেমে ইন্স্যুরেন্স, ওষুধের উপকরণে, চিকিৎসার উপকরণে এত জিএসটি লাগবে কেন? ছোট ব্যবসায়ীদের জন্য যে পরিমাণ জিএসটি, যে কোনো পাড়ার মুদির দোকানদার যিনি আছেন, দশকর্মা ভাণ্ডারে বসেছেন, মানুষের রুজি রুটির কথা নিয়ে লড়তে নেমেছি। এখানে কোনো প্রধান প্রতিদ্বন্দ্বী, অপ্রধান প্রতিদ্বন্দ্বী, মূল লড়াই কার বিরুদ্ধে, অমূল লড়াই কার বিরুদ্ধে, এইসবের কোনো গল্প নেই। আমার অনেক সময় সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন কার বিরুদ্ধে আপনার লড়াই? আমি বলছি কার বিরুদ্ধে আমার লড়াই? আমার লড়াই, আমার লড়াই আমার রুজি রুটির এজেন্ডার পক্ষে, আমার লড়াই আমার কথার পক্ষে, আমাদের লড়াই ওই পতাকাটার লড়াই, দুলাল দাসের পার্টির লড়াই তার কথার পক্ষে। সেই কথাটা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান।
আমরা এই কথা চেষ্টা করব, যদি সুযোগ পাই সাংসদ হিসাবে প্রথম দিন থেকে পার্লামেন্টে সোচ্চার হব মানুষের রুজি রুটির সমস্যা সমাধান করার জন্য। আর যাদবপুরের জন্য গড়িয়া বারুইপুর মেট্রো, এই আমাদের বাইপাসের উল্টো দিকে সোনারপুরে জগদ্দলে হার্ডওয়্যার পার্ক, এগুলো সব পরিকল্পনা হয়ে গিয়েছিল, সুজন চক্রবর্তীরা করে ফেলেছিল। ওখানে বারুইপুরকে সদর করবে বলে 500 একর জমি হয়ে গেল। যাই হোক, সে বিভিন্ন কারণে এগুলো না, কিন্তু ওই 500 একর জমিটায় অনেক কিছু করা যায়। হাসপাতাল, সুভাষগ্রামে হাসপাতাল, ভাঙড়ে লেদার কমপ্লেক্স, মানুষের বামপন্থীদের কাজ, সেখানে বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি। ভাঙড় আপনারা জানেন কেবল আরাবুল শওকতের গল্প না, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, গোটা এই অঞ্চলের চত্বরের ফুসফুস, সেখানে বেআইনি নির্মাণে বিচ্ছিন্নভাবে ধ্বংস করা হচ্ছে। পরিবেশের ওপর যে ইম্প্যাক্ট পড়ছে, যেভাবে গরম বাড়ছে, আমরা প্রত্যেক দিন বুঝতে পারছি পরিবেশ ধ্বংস হচ্ছে। ইলিগাল কনস্ট্রাকশনগুলো তৃণমূলের কোনো পরিকল্পনা নেই। বড় বড় কাজ এগুলো কিছু আছে। আর তারপরে আরেকটু নিবিড় রাস্তা, জল, কল, আলো, সাংসদের পারভিউয়ের মধ্যে থেকে যা করা যায় এটুকু তো করতে পারবো। আজ তৃণমূল 11 বছর, 12 বছর, 13 বছর হয়ে গেল। এই আমাদের সামনে 6 নম্বর রুট, 1টা 2টো 2.5খানা বাস ম্যাক্সিমাম, মানুষকে কষ্ট করে যেতে হয়। ঠিক বলছি তো? সাংসদ হিসেবে ঘাড়ে ধরে আরেকটা বাসের জন্য তদবির তো করতে পারবো, পরিবহন দপ্তরের সামনে বসে যেতে পারবো, তো এখনো বসতে পারবো। কলতান্দারা আমরা কম বসিনি, কম আমরা লড়াই আন্দোলন করিনি চাকরির জন্য, স্কুল কলেজের জন্য, হাসপাতালের জন্য। আপনাদের আশীর্বাদ দিয়ে সাংসদ সৃজন ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সামনে যদি বসে, তাহলে সেই গলার জোর অনেক বেশি হবে। 6 নম্বর রুটের জন্য আরও পরিবহন বাড়বে, আসবে। জলের, পানীয় জলের সমস্যা, নিকাশির সমস্যা যা আছে আমাদের টালিগঞ্জ জুড়ে, যাদবপুর জুড়ে, যাদবপুরের মানুষের জন্য নির্দিষ্ট পরিকল্পনা 10 পয়েন্ট 12 পয়েন্ট প্রোগ্রাম নিয়ে নামছি। ফাঁকা কথায় ভোট লড়তে আসছি না। এবং আমার কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট, আমি যাদবপুরের ছেলে। আমাকে কেউ জিজ্ঞাসা করছেন জিতে গেলে পাওয়া যাবে? আমি বললাম যে তার মানে বুঝতে পারছেন, তার মানে প্রথম কথা এইটা যে জেতাচ্ছেন তো? তখন হেসে ফেলে বলছে তারপরে কি করবে? আমি বললাম কি করব, আমি এই গড়ফার ছেলে, হালতুর ছেলে যাদবপুরে, যদি কাজ না করতে পারেন, যদি দুদিন দেখা না পান, আমাকে বাড়ি থেকে টেনে বার করে এনে কাজ করিয়ে নেবেন। আমি আপনার এলাকার মধ্যেই থাকবো, আশপাশের মধ্যে। একটুখানি টালিগঞ্জ, একটুখানি অভিনয়, একটুখানি রাজনীতি, একটুখানি ইডির দপ্তরে ছুটে যাওয়া, এইসব করার কোনো ব্যাপার থাকবে না আমাদের। ছোটাছুটি করব মানুষের জন্য কাজ করার। এবং আমাদের টিম, আমাদের এখানে আমির কোনো খুব গল্প নেই। আমাদের কথার মধ্যে প্রার্থী কাউকে একটা হতে হয়েছে, বলতে হয়েছে, কিন্তু আসলে আমরা লাল ঝান্ডা, আমাদের টিম মানুষের জন্য দৌড়ে বেড়াবো। যাদবপুরের সাংসদরা গত 3টে টার্মে প্যারাশুট এমপিস, অ্যাবসেন্টি এমপিস, এমপি ল্যাডের টাকা খরচা করার প্রশ্নে পার্লামেন্টের ভিতরে যা পারফরমেন্স, পার্লামেন্টে থেকেছেন কম, টিকটকে থেকেছেন বেশি, ওইগুলোর মধ্যে আমি ঢুকলামই না। এইটুকু তো কথা দিয়ে যেতে পারি যে যাদবপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হলে 25 কোটি টাকায় একটা নয়া পয়সা বাকি থাকবে না, পুরোটা 100% টাকা খরচা হবে যাদবপুরের উন্নতি করতে। আমরা লড়বো, আমরা কাজ করতে এবারে নেমেছি এবং যাদবপুরটা আমরা জিততে নেমেছি। আমাদের পার্টি, আমরা বামফ্রন্ট জিততে নেমেছি। তখন এটা বুঝতে পেরে প্রথম দিকে কিরকম হচ্ছিল। এখন সিপিএমকে গাল দেওয়া বাড়িয়েছে, আর বাড়ি গিয়ে এখানে ওখানে সেখানে বলা শুরু করেছে, যদি তৃণমূল হেরে যায় তাহলে অমুক প্রকল্প থেকে নাম কেটে দেব, যদি তৃণমূলকে ভোট না দাও অমুক প্রকল্প থেকে নাম কেটে দেব। আমি আবার এইটা মাইকে বলে যাচ্ছি, শ্রদ্ধায় যতটা পারা যায়, নতমস্তকে সবিনয়ে অবনত হয়ে বলে যাচ্ছি, ওই টাকা আমাদের পকেট থেকে যাওয়া ট্যাক্সের টাকা, আপনার বাপের টাকা নয়। আপনার ক্ষমতা নেই সরকারি প্রকল্প থেকে মানুষকে বঞ্চিত করার। যদি কেউ চেষ্টা করে, আমি মা কাকিমাদের বিশেষত বলে যেতে চাই, যদি কেউ এসে বলে যে সরকারি প্রকল্প থেকে নাম কেটে দেবো তৃণমূলকে ভোট না দিলে, প্রথমত আমাদের এসে জানান, আমরা বিকাশ ভট্টাচার্যকে নিয়ে এবং আপনাকে নিয়ে কোর্টে ছুটবো। কত বড় মাতব্বর বলেছে সরকারি প্রকল্প থেকে নাম কেটে দেবে, তার নামে মামলা করব, ঘাড় ধরে টাকা আনবো।
আর ওদেরকে বলুন এটা 24, এরপরে 26-এর ভোট আছে। আজকে তুমি নাম কেটে দেবে বলছো, 2 বছর পর তুমি আমার সামনে দাঁড়াতে পারবে তো, ভোট চাইতে আসতে পারবে তো, তোমার পাড়ায় ঢোকা বন্ধ করে দেবো যদি এরকম কথা বলে। নির্ভয় ভোট দিন, যাকে পারেন যাকে ইচ্ছে ভোট দিন। মানুষের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে। তারপর আমরা সব ভোটে দাঁড়িয়েছি, কেউ জিতলো কেউ হারলো পরের কথা, কিন্তু যাকে ইচ্ছে যাকে মনে হয় পছন্দ তাকে ভোট দিন। আপনার ভোট দেওয়ার, এমনকি আপনি যদি আমাদের সমালোচক হন, আপনি যদি এখন 1.5 মাস আগে ঠিক করে ফেলেন আমি সৃজনকে ভোট দেব না, তাও আপনার ভোট দেওয়ানোটা সৃজনের গ্যারান্টি, আমাদের দায়বদ্ধতা। আমরা আপনার ভোট যাতে আপনি দিতে পারেন তার বন্দোবস্ত করব। এ শুধু নেতাজি নগর বলে, খানপুরে করব, এ শুধু এখানে বলে না, গোটা টালিগঞ্জ জুড়ে করব, যাদবপুর জুড়ে, লোকসভা জুড়ে আমরা এই কাজ করব। আমরা প্রস্তুত আছি এবারের লড়াইটাকে জিতে যাওয়ার লড়াইতে রূপান্তরিত করার জন্য। তৃণমূল কংগ্রেসের বন্ধুদের কাছে বন্ধুরা কতগুলো নির্দিষ্ট কথা এগুলো নিয়ে যাচ্ছেন, মানুষকে ভয় দেখানো, হুমকি দেওয়া, ধমকি দেওয়া। আর বিজেপির লোকেদের বাজারে ছেড়ে রেখেছে, তারা গিয়ে কানে কানে বলছে যে আমাদের দাও, আমাদের ভোটটা দাও। ওই সব কি 400, 100, 300 কি সব সংখ্যা টংখ্যা বলছে, আমি জানি না। কিন্তু এখানে বিজেপি ভোট কাটতে এসছে ছাড়া আর কোনো কাজ করতে আসেনি। এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়াইটাও লড়বো আমরা, আর ওখানে বিজেপি সে জিনিসপত্রের দাম বাড়িয়েছে, সে ব্যাংক বিমা LIC বেচে দিয়েছে, সে চাকরি দেয়নি, সে পেটে লাথি মেরেছে গরিবের মধ্যবিত্তের, তার বিরুদ্ধে লড়াইটাও। লাল ঝান্ডা যে অনেক বেশি, অনেক শক্তিশালী, অনেক ভরসাযোগ্য সৈনিক বিজেপির বিরুদ্ধে লড়াইতে, সেটা অর্জুন সিংদের দেখলে অনেক সহজে বোঝা যায়। আমাকে আর বাড়তি কথায় যেতে হয় না। ফলত আপনাদের কাছে আমি শেষ করবো কি বলেই বলে, আগামী বেশ কিছুদিন আমি আমাদের কর্মী সমর্থকদের তো বটেই, যে মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, বিরোধী যে দলগুলি আছেন তাদের কর্মী সমর্থকদেরও বলবো, আগামী 4-5 দিন, 6 দিন, 7 দিন হিট ওয়েভ চলবে। প্রত্যেকে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জল খাবেন বেশি করে, দৌড়াদৌড়ি এখন যত ভোট এগিয়ে আসবে, পুলিশ প্রশাসনের কেউ থাকলে তাকেও বলব। এখন লাস্ট ফেজে যাদবপুরে ভোট, ফলত সকলকে সুস্থ থাকতে হবে। প্রত্যেকে মিলে নিজেদের মতো করে এমন একটা পরিবেশ তৈরি করি চলুন, সবাই নিজের ভোটটা নিজের দিক। যাদবপুর প্রেস্টিজিয়াস কেন্দ্র, যাদবপুরের এমন কোনো ঘটনার জন্য, যাদবপুরের কিছুর জন্য যেন বাংলার নাক না কাটা যায়। আমরা প্রত্যেকে নিজেদের ভোটটা নিজেরা দিই, ভালো করে লড়াই হোক, জমজমাট লড়াই হোক। তারপরে দিনের শেষে সবাই মিলে, আমি তো আবেদন করব কাস্তে হাতুড়ি তারাকে জেতানোর জন্য, আপনাদের কাছে আবেদন করব রুজি রুটির লড়াইটাকে। ববিন্দা পাশ থেকে বলছে সকাল সকাল ভোট দিন। ঠিক, যা গরমও পড়েছে এই বছর, পড়বে আরও খানিকটা, যা প্রারম্ভিকভাবে বিশেষজ্ঞরা বলছেন সকাল সকাল ভোট দেওয়াটাই শ্রেয়। আর অন্ধকারের উৎস হতে আলো উৎসাহিত হয়, ফলত পূবের আলো শুরু হওয়ার পরে ভালো কাজগুলো করে ফেললে ভালো। সবাই মিলে চলুন, আমরা একটা সুন্দর নির্বাচন দেখি, যে নির্বাচন আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। উৎসবের মেজাজে আমরা নির্বাচন দেখি। আমি আত্মবিশ্বাসী, আমরা আত্মবিশ্বাসী, আমরা মানুষের জন্য কাজ করতে পারবো। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে, আপনাদের সকলের ভালোবাসা, সাহায্য, সমর্থন প্রার্থনা করে আমার কথা শেষ করছি। ভোট দিন বাঁচতে, তারা হাতুড়ি কাস্তে।